এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নিউ টাউন থানার সামনে এবং নিউ টাউন থানার সামনে টেকনো সিটির এসআই তিনি বেরোচ্ছিলেন। এমন সময় টেকনো সিটি থানার আইসি তার গাড়ি ঘিরে বিজেপি কর্মীদের, মহিলা কর্মীদের বিক্ষোভ চলে এবং তাদেরকে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত নিউ টাউন থানা থেকে মহিলা পুলিশ কর্মীরা বেরিয়ে তাদের সরিয়ে নিয়ে যাচ্ছেন। আমি কথা বলার চেষ্টা করব বিজেপির যে মহিলা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে এবং আপনাদেরকে আটক করা নারী দিবসের চিত্র দেখে নিন রাজ্যে, কালকে নাকি নারী দিবস পালন হবে। যে ছবি আমরা দেখছি পাপিয়া, পুলিশের যে গাড়ি আটকে ছিল সেই গাড়ি বের করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তার আগে বিজেপি কর্মীদের যারা থানার সামনে অবস্থান করছিলেন তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং অন্যদিকে পুলিশের যে গাড়ি আটকে ছিল সেই গাড়িকে কিন্তু বের করে নিয়ে যাওয়া হচ্ছে। পূর্ণিমা চক্রবর্তী উত্তর কলকাতা জেলা বিজেপির সভানেত্রী, তিনি পড়ে গিয়েছেন। পুলিশের সঙ্গে আবার বাকবিতণ্ডা এবং যেভাবে দেখা গিয়েছিল হাতিশালায় ভারত ঘোষ মাটিতে পড়েছিলেন এবং বারবার পুলিশ কর্মীরা বলছিলেন যে তারা দায়ী নয়। আবার দেখা গেল বিজেপির উত্তর কলকাতার জেলা সভানেত্রী মহিলা মোর্চার তিনি পড়ে রয়েছেন এবং আবার পুলিশ কর্মীরা বলছেন তারা দায়ী নয়। চিন্তা করুন, মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে মহিলাদের কি অবস্থা হয়ে চলেছে, চিন্তা করুন। প্রতিবাদ করতে আসছে তাদের অবস্থা এখন পুলিশ আজকে করেছে, মমতার এই পুলিশগুলো চুরি করে রয়েছে। আজকে আমরা মহিলারা এসে আমাদের দিদিদের আটকে রেখেছে, তার জন্য দেখবেন অর্থাৎ যে ছবি আমরা দেখতে পাচ্ছি পাপিয়া, নিউ টাউন থানার সামনে নতুন করে উত্তেজনা। লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্র পাল তাদেরকে ছাড়া হবে এরকম একটি বার্তা শোনা যাচ্ছিল। তার আগেই পুলিশের গাড়ি আটকালেন বিজেপি কর্মীরা এবং তারপর নতুন করে আবার কিন্তু উত্তেজনা, পুলিশের সঙ্গে আরেক দফা ধস্তাধস্তি বিজেপি কর্মীদের এবং এখন বিজেপি কর্মীদের একাংশের অভিযোগ পূর্ণিমা চক্রবর্তীকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে এবং উল্টো দিকে দেখা যাচ্ছে পুলিশ কর্মীরা আবার চলে গেলেন থানার ভেতর, গেট আবার শিকল দিয়ে বন্ধ করা হচ্ছে। পাপিয়া, একদমই শিবাশিস, যে ছবি আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীর পথে যখন নিউ টাউনের হাতিশালায় বাধা দেওয়া হয় বিজেপির মহিলা মোর্চাকে, অগ্নিমিত্রা পাল সহ লকেট চট্টোপাধ্যায়ের বাধা দেওয়া হয়, বাকবিতণ্ডা পুলিশের সঙ্গে শুরু হয়ে যায়। প্রায় কার্যত একই ছবি দেখা গেল নিউ টাউন থানার সামনে। ভেতরে আটকে রাখা হয়েছে লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল এবং ভারতী ঘোষদের। বাইরে বিজেপি মহিলা মোর্চারা তারা বিক্ষোভ দেখেন। একজন বিজেপি মহিলা নেত্রী তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এরা পুলিশের জোর, গায়ে জোর, যত সন্দেশখালী মা বোনেদের আর বিজেপি নেতা মন্ত্রীদের কার্যকর্তাদের ওপরে দেখাতে পারে। যারা অত্যাচারিত গুন্ডা চোর তাদেরকে ধরতে পারে না, তাদের ওপরে দেখাতে পারে না। এই চোরেদের গুন্ডাদের সরকার আমাদের যতই মারধর করা হোক, জেলেই ভরা হোক, আমাদের লড়াই থামবে না, আমাদের লড়াই জারি থাকবে। মা বোনেদের সম্মানের লড়াই আছে, এই আন্দোলন মা বোনেদের লড়াইয়ের জন্য আছে। আমি সম্পূর্ণ হিন্দু যারা যুব আছেন বা টিএমসিতে বা বিজেপিতে, আপনারা একবার ভাববেন আপনারা কোন দলটা করছেন। যেই দলে হিন্দু মহিলাদেরকে এই ধরনের গণধর্ষণ দিনের পর দিন করা হয়েছে, সেই দলটাকে নিয়ে আপনারা যে জিন্দাবাদ জিন্দাবাদ করছেন, নিজের আয়নায় মুখ দিয়ে চোখে চোখ মেলাবেন, মেলাতে পারবেন না। হিন্দু মহিলাদের উপরে যে অত্যাচার হয়েছে সেই সম্মানের লড়াইয়ের জন্য প্রত্যেক হিন্দু ছেলেদের, যুবদের, সভ্য সমাজকে দাঁড়াতে হবে। এই লড়াইটা শুধু বিজেপির লড়াই নয়, সকল সভ্য সমাজ। মহিলারা এখানে সুরক্ষিত নয় এমনটাই বিজেপির মহিলা নেতৃত্বের দাবি। ভেতরে থানায় আটকে রাখা হয়েছে লকেট চট্টোপাধ্যায়।